নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনী হিজরতের ১১তম বর্ষ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন। বিদায় হজ ও শেষ খুতবা, মুওতার যুদ্ধ। আজকের পর্বে জানব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনসমূহ, সাহাবীদের কষ্ট ও শোক, ইসলামিক শিক্ষা ও ওয়াসিয়াত, উম্মাহর জন্য চূড়ান্ত বার্তা। নবীজির শেষ মুহূর্ত। হিজরতের ১১তম বর্ষে নবীজি অসুস্থ হয়ে পড়েন। সাহাবীরা তাকে ঘিরে দুঃখে ও দোয়ায় ব্যস্ত থাকেন। এই সময়ে নবীজি তাদের শিক্ষা দেন এবং উম্মাহর জন্য চূড়ান্ত বার্তা দেন। নবীজির শেষ ভাষণ থেকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ: ১. আল্লাহর একত্বে ঈমান অটুট রাখা। ২. কুরআন ও সুন্নাহ অনুসরণ করা। ৩. পরস্পরের প্রতি সদয় থাকা ও ন্যায়পরায়ণ থাকা। ৪. ইসলামিক আইন ও ন্যায় প্রতিষ্ঠায় দৃঢ় থাকা। নবীজির মৃত্যুর সময় সাহাবীরা গভীর শোক প্রকাশ করেন। উপস্থিত ছিলেন আবু বকর রাজিয়াল্লাহু ও অন্যান্য সাহাবী। মুসলমানদের মধ্যে দুঃখ ও কষ্ট ছড়িয়ে পড়ে। নবীজির মৃত্যু থেকে শিক্ষা: ১. জীবন শেষ হলেও শিক্ষা ও বাণী চিরন্তন। ২. সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় ধৈর্য ও সমর্পণ অপরিহার্য। ৩. উম্মাহ একসাথে থাকলে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। ৪. আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও ভরসা জীবনের মূল শক্তি। পরবর্তী পর্বে ইসলামের রাষ্ট্রীয় ও সামাজিক অবস্থার পুনর্গঠন, খিলাফতের প্রারম্ভিক পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, বেল আইকন সাবস্ক্রাইব করুন। হায়াত আইকিউ ইসলামিক, সত্য জানুন, হিদায়াত নিন। আল্লাহ হাফেজ। বারাকাল্লাহু ফিকুম।